কৃষি জমি নিয়ে ঝামেলার জেরে জাতীয় সড়ক অবরোধ কৃষকদের, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনা তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভার ব্রহ্মছড়াতে। পরবর্তীতে মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করে উত্তেজিত কৃষকরা। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি, ছন্দে ফিরে আসে জাতীয় সড়ক। তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিলেন। কৃষকদের অভিযোগ, সম্প্রতি এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে ৫,০০০ টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কৃষিকাজ পুরা যা আছে গাছগুলো সবজি দিলে পুরা বসে গেছে ব্রহ্মছড়ার লোকরা বাঙালি। তো আমি তো গিয়ে দেখলাম, কিন্তু গাছ তো কাটছে না, দেখছি জায়গা লইয়া বলে এখানে প্রবলেম। গাছও কাটছে, গিয়া দেন আমরা গিয়া দেন ভালো করে দেখতে গাছ টাছ থেকে ধরে সারটা যা আসলো সব ব্যাংকের সঙ্গে লুটপাট করে। তারা কইতাছে যে জায়গাটা নাকি তারা, আপনারা নাকি দখল করে জায়গাটা করতেছে। 25 বছর দখলে আছি, ঠিক আছে? 25 বছর এখানে জঙ্গল আমরা কাটছি, পরিষ্কার করছি। 25 বছর আগে তারা কই আসলো, আমরা যে সময় জঙ্গল পরিষ্কার করি তারা তখন কই আসলো। তারা বলে কইছিল যে বিনিময়ে আপনারা টাকা দিতে তারারে। না না না, তারা এমন কথা কইছে না। তারা দাবি করছে এই যে তারা দাবি করছে যে এলাকার সাম দেবনাথ এই জায়গাটা নাকি তারা দেয়া গেছে। যারা দীর্ঘ 25 বছর আগে কোথায় আসলো, যারা আমরা ফসল করতেছি এতদিন ধরে, এর আগে তারা দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো যে আমরা 25 বছর হিসাব। কৃষকদের বক্তব্য, নিজেদের খাস জমির মালিক দাবি করা লোকজন তাদেরকে মারধরের হুমকিও দেয়। তারা বিষয়টি জানিয়েছে পুলিশকে। তারা কইতেছে যে এই জায়গা আমরা টাকা তো নেবো, কইছে পরশু দিনে হয়ে গেছে, কইছে এক টুমা করলে তোমরা 5,000 টাকা করে দিতে দিব। আমরা হঠাৎ করে এই টাকা দিব, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা এই টাকা কইতে না দিব। আমরা কইছি আমরা তো এত টাকা দিতে পারতাম না। তারপর বলছে তারা তোরা খেতে লাভিস না, লামলে তোরা ট্যাক্স সব খাইতে লামু। তারা আর আমরা কি করবো? তার এই ভূষণ দেবনাথ এই তাই কইছে মার্ডার করে লিব, তুলে লিয়ে দেবো, হুমকি দিয়ে গেছে, আমরা দাও দিয়ে দৌড়ানো দিচ্ছে। স্যার তো এই ব্যাপারে থানা জানাইছেন? থানা দিয়েছি, থানার স্টাফে কালকে আসলো। থানার স্টাফে আইয়া কইছে যে আমরা দেখে গেছি, তোমরা এসডিএমও যাও। আমরা এসডিএমও গিয়েছিলাম, গিয়ে সেটা একটা বাইল পাইছি না কোনো একটা, আমরা বুঝি না নতুন। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে রেগুলেশন দিয়েছি। জায়গাটা কি খাসের না জুতের? এটা খাসের জায়গা, খাসের জায়গা, নদীর জায়গা, নদী ভেঙে গেছে, নদী ভাঙছে, ভাঙার জায়গা। আমরা দীর্ঘ 25 বছর ধরে করতেছি। তারা দাবি করতেছে তারা জায়গা না, তারা জায়গা হইলে আমরা প্রমাণ দিলে আমরা ছেড়ে দিয়ে পুরো তারা তো জায়গা হোক, তারা প্রমাণ দিলে আমরা। কৃষকদের জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা। মন্ত্রী এসে জাতীয় সড়ক অবরোধকারী কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তিনি সমস্যার সমাধানের আশ্বাস দেন। এখানে আসা এবং কি হয়েছে ঘটনা? একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে এখানে হয়েছে, ভুল বোঝাবুঝির মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে, তারা বুঝছে না। আমার সঙ্গে দেখা করতে গেছিল, আমারে পাই নাই। আমিও এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন তেলিয়ামুড়ার মধ্যে, আমরা সব তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানে কিছু লোক। আমি দেখবো, এখন আমি নিজেও যাব, ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না, এটা নিজের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তাদের সঙ্গে কথা বলেছি, রাস্তা 10 হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব, সব সমস্যার সমাধান করব। অবশ্যই অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশিস চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। কিন্তু অবরোধকারীরা চাইছিলেন মন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে। শেষ পর্যন্ত অবরোধকারী কৃষকদের দাবিকে মান্যতা দিয়ে মন্ত্রী ঘটনাস্থলে এসে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড।
রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।